আমাদের মনের শান্তি কিন্তু অনেকটাই নির্ভর করে আমরা কোথায় থাকছি তার উপর। আর ঘরটাকে তখনই ঘর মনে হয় যখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পরিপাটি থাকে। বাড়িঘর তো আমরা সবাই কম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো মেনটেন করলে আপনাদের ঘর বাড়ি অনেকটাই কম পরিশ্রমে পরিপাটি মনে হবে। আসসালামু আলাইকুম, আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সকালে নাস্তার পর্ব শেষ করেছি, এরপর কিছুক্ষণ রেস্ট করে বাবুর সাথে খেলাধুলা করে ওকে একটু টাইম দিয়েছি। তারপর এখন চলে গিয়েছি রান্নাঘরে। রান্নাঘর থেকে আজকের ভিডিওটি শুরু করব। আজকে কি রান্না হবে সেটা নিশ্চয়ই আপনারা একটু হলেও ধারণা করতে পারছেন পোলাও চাল এবং ডাল দেখে। আজকে রান্না করব হাতে মাখা খিচুড়ি। এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো শুরুতে আমি ডাল এবং চাল মিশিয়ে সেটা ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে রেখে 15 মিনিট অপেক্ষা করব ভেজার জন্য। আর সেই ফাঁকে চলে গিয়েছিলাম ড্রয়িং রুমে। আমি আজকে ড্রয়িং রুমে কিছু পরিবর্তন আনছি। এখানে ভালো করে খেয়াল করুন, 3টা ছবি আছে। এর মধ্যে এই ফলের ঝুড়ির ছবিটা আমি নামিয়ে নিচ্ছি এবং এই জায়গায় এই ছবিটা আমি অ্যাড করব। এই ছবিটা কিন্তু এঁকেছে আমার ছোট ভাই, বাসায় পড়েছিল তাই আমি চুরি করে নিয়ে এসেছি। তো যখন আমি লাগিয়েছি এরপর ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখো এখানে আমি একটা নতুন ছবি এনেছি এবং লাগিয়েছি। পরবর্তীতে সে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল। ঘরের মধ্যে ছবি লাগালে তো হবে না, ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ধরুন আপনি দেয়ালে অনেক সাজানোর জিনিস রেখেছেন বা অনেক কিছু দিয়ে ঘরটা সাজিয়েছেন, আর সেই জিনিসগুলোতে যদি ময়লা থাকে তাহলে কিন্তু ঘরটা সুন্দরের জায়গায় অসুন্দরই বেশি লাগবে। তো আমার প্রথম যে টিপসটা হবে সেটা হবে, আপনি যদি আপনার ঘর রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারেন সেক্ষেত্রে একদম মিনিমাল জিনিস দিয়ে ঘরটাকে সাজাবেন। বেশি জিনিসের প্রয়োজন নেই, বেশি হিজিবিজি করলে কিন্তু ঘরটাকে আরও বেশি অপরিষ্কার লাগবে যখন আপনি রেগুলার সেটা পরিষ্কার করতে পারবেন না। আমি আজকে বিছানা চাদর পাল্টাবো, তাই শুরুতেই আমার খাটের যে কার্নিশটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। খাটের ক্ষেত্রেও সেম, আপনার খাটের যদি কোনো ডিজাইন থাকে আর সেই ডিজাইনের ফাঁকে ফাঁকে ময়লা জমে থাকে তাহলে খাট কিন্তু পরিষ্কার থেকেও অপরিষ্কারই বেশি লাগবে এবং সেক্ষেত্রে ঘরটা অনেক বেশি নোংরা মনে হবে এবং সুন্দর লাগবে না। আমি এই ফলের ঝুড়িটা কেন নামিয়েছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে আমি কিছুদিন আগে বেশ কিছু পেরেক লাগিয়ে নিয়েছি আমার বাসায়। তো এটা ছিল আমার ডাইনিং স্পেস। আমি ভাবছিলাম যে ফলের ঝুড়ি যেহেতু সেটা ডাইনিং স্পেসে লাগালে হয়তো বা বেশি সুন্দর লাগবে। তো যেই ভাবা সেই কাজ, আমি ডাইনিং স্পেসের এই পাশটাতে ফলের ঝুড়িটা লাগিয়েছি। টুকিটাকি কাজ করতে করতে আমার চালটাও কিন্তু একটু ভেজানো হয়ে গিয়েছে। আমি সব সময় কিছুক্ষণ ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে আর চালটা শক্ত থাকে না। এখন আমি একে একে সব মশলা দিয়ে আমার খিচুড়িটা সাজিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি এক বেলার জন্য রান্না করছি তাই পরিমাণটা কমই ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা সব কিছু দিয়ে তারপর হাতে ভালোভাবে মেখে নেব। হাতে মাখার খিচুড়ির স্বাদ কিন্তু হাতে ভালোভাবে মাখার উপরই নির্ভর করে। আমি খিচুড়িটা মাখার সময় একবারে কিছুটা পরিমাণ সয়াবিন তেলও দিয়ে নিয়েছি। এই পাতিলেই কিন্তু আমি একবারেই বসিয়ে দেব আর অন্য পাতিল ব্যবহার করব না, তাই তেলটাও একসাথে দিয়ে তারপর আমি মেখে নিয়েছি। আমার চ্যানেলে বেশ কিছু আপু আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, যাদের উপর আমি খুবই কৃতজ্ঞ। এছাড়া কিছু আপু আছেন যাদের ভিডিওগুলো এত ভালো লাগে আর এত সুন্দর কমেন্ট করেন। আজকের ভিডিওতে আমি ওই আপুদের মধ্যে কয়েকজনের নাম বলবো এবং তাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট আমি পড়বো। তানুজ হোম কিচেন আপু লিখেছেন, আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছি। এই আপুর ভিডিও আমি একদম রেগুলার দেখে থাকি। যারা নিয়মিত আমার ভিডিও দেখে তাদের প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি নিয়মিত দেখি। তানুজ হোম কিচেন আপুর ভিডিওগুলো এত ভালো লাগে আমার, বিশেষ করে আপুর কিছু শর্টস আছে, শর্টসগুলো বেশি আমার ভালো লাগে, ভিডিও তো ভালো লাগেই।
আমি কিন্তু আগে তেমন একটা অন্যদের ভিডিও দেখলেও কমেন্ট করতাম না। তারপর একটা আপু আমার আইডিতে একদিন এত সুন্দর একটা কমেন্ট করলো, ওই আপুর নাম মেনশন না করলেই নয়, তারানাজ ইন্সপায়ারেশন আপু। আপু চ্যানেল কিন্তু মোটামুটি ভালোই গ্রো করেছে, একদম ছোটও নয়। আপু এত সুন্দর করে কমেন্ট করলো, তারপর থেকে আমি ভাবলাম যে হ্যাঁ, আমি যেহেতু অন্যদের ভিডিও দেখি, তাহলে ওদের ভিডিও কেন আমি একটু কমেন্ট করব না। তারপর থেকে আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে। আমিও যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে সুন্দরভাবে কমেন্ট করার চেষ্টা করি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। তারানাজ ইন্সপায়ারেশন আপুকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আরেকজন আপু আছে, ফারজানা আক্তার নাম। ওই আপুর নাম কিন্তু না মেনশন করলেই নয়। আপু রেগুলার আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপুর ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, বিশেষ করে আপুর রান্নাগুলো। আপু একদম ভিলেজ স্টাইলে, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেন, যেটা আমার এত ভালো লাগে। আবার মাটির চুলাও ব্যবহার করেন, আর মাটির চুলার রান্না তো আমরা জানি খুব স্বাদ। এবং আপু কিছু ডিফারেন্ট আইটেম রান্না করেন, যেগুলো সচরাচর সবাই সবসময় রান্না করে না, যার কারণে আপুর ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। খিচুড়িতে পানি দিয়ে চলে এসেছিলাম বিছানা চাদর বিছাতে। আমি আজকে হলুদ কালারের বিছানা চাদর বিছাচ্ছি, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে। আপনাদেরকে আরেকটা টিপস দিব, আপনারা যখন ফার্নিচার বা কোনো কিছু পরিষ্কার করবেন সেক্ষেত্রে পাতলা সুতি কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সুতি কাপড়ে ময়লাটা কিন্তু খুব দ্রুত চলে আসে পাতলা কাপড়ে, এবং যদি দীর্ঘদিনের ময়লা হয় ময়লাটা বেশি জমে যায়। সেক্ষেত্রে আপনারা কাপড়টা হালকা করে ভিজিয়ে তারপর ভালো করে সেটাকে পানি নিগড়িয়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে ফেলবেন এবং পরবর্তীতে শুকনো কাপড় দিয়ে ফার্নিচারগুলো মুছে ফেলবেন। তাহলে কিন্তু একবারেই খুব সুন্দর ফার্নিচারগুলো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা অলরেডি এই কাজগুলো করেছেন এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ দেয়। আমার ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার করা শেষ, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে অনেক কাজই হয়ে গিয়েছে। আবার এইদিকে আমার খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। খিচুড়ি রান্না করতে তো 15-20 মিনিটের বেশি সময় লাগে না, সবাই জানেনই। এখন আমি ঘর ঝাড়ু দিয়ে ফেলবো এবং মুছে ফেলবো, তারপর আমার আজকের মতো আপাতত কাজ শেষ। আজকে দুপুরে যেহেতু রান্নাবান্না কম ছিল, তাই ঘরটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছিলাম। সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে দুপুরে শুধু খিচুড়ি রান্না করেছি, সাথে গরুর মাংস আগেই রান্না করা ছিল, সেটাই আমি পরবর্তীতে গরম করে নিয়েছি অফ ক্যামেরাতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমার বিদায় নেবার পালা চলে আসলো। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।